হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে বেরিয়েছি আমরা ছত্তিশগড়ের জন্য। তো এখন গাড়ি সকাল 7টা বাজে আর গাড়ি হ্যাচারি থেকে ছেড়ে দিয়েছি অলরেডি, আর গাড়ির ভিতরে বসে আছি। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা রাস্তা দিয়ে যাচ্ছি আদিনা রেলওয়ে স্টেশনের দিকে। এই যে সকালে এখন কুয়াশা পরে ঘন কুয়াশা আছে অল্প অল্প। আর রেজা এখন ড্রাইভ করছে আর আমি এখন বাসে বসে আছি। আর এই যে রেলগেট চলে আসলাম। তো চলো সঙ্গে থাকো, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে। আর পাম্পে একটু তেল ভরবো ফুল করে, গাড়ি স্পিডে ছাড়তে হবে আমাদেরকে। তো চলো সঙ্গে থাকো। তো ফাইনালি গাইস এখন পেট্রোল পাম্পে পৌঁছে গেছি, আর পেট্রোল পাম্পে পৌঁছে তেল এখন ফুল করে নিব। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তেল এখন আমরা ফুল করছি, এই যে। আর তেল ফুল করে আমরা এখন বেরিয়ে যাব একেবারে 600 কিলোমিটার। কোনো কথা বলবো না, তারপরে কিছু তেল লাগে তো লাগে। তো ছত্তিশগড় অনেকদিন পরে যাচ্ছি, আগে যেতাম মুরগির বাচ্চা গাড়ি নিয়ে। তো চলো এবার এক্সপিরিয়েন্সটা কীরকম হয় চলতে থাকো। তো এরপরে এসেছি কালিয়াচকে। তো কালিয়াচকে চলে এসেছি এখন টিফিন করার জন্য। এখন দাঁড়িয়ে গেছি এই যে এখানে পুরি তরকারি মুড়ি ঘুগনি সব পাওয়া যায়, আর টিফিন করার জন্য দাঁড়িয়ে গেছি কালিয়াচকে আছে এখন। সামনে স্ট্যান্ড কালিয়াচকে, আর এদিকে চলে গেল মানে ফারাক্কার দিকে। তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হওয়ার পরে আমরা বেরিয়ে গেলাম। এবার এখান থেকে আমরা চলে যাব 300 কিলোমিটার। তারপরে খাওয়া দাওয়া দুপুরে হবে 300-400 কিলোমিটার। একবার জামতারা দুমকার দিকে খাওয়া দাওয়া করব আমরা। কালিয়াচকে আমরা খাওয়া দাওয়া করি, কারণ কি খাওয়া দাওয়াতে এখানে ভালো পাওয়া যায় টিফিন, পুরি ঘুগনি মুড়ি এরকম। আমরা আসলে এখানেই খাই। তো চলো এখন আমরা বেরিয়ে যাই, বেশি কথা না বলে সঙ্গে থাকো, দেখতে থাকো। পুরা দুমকা পার করে জামতারা রোডে এখন চলে এসেছি, আর বেজে গেছে এখন 1টা। তো এখন দুপুরে খাওয়া দাওয়া আমরা এখানেই করব। অর্ডার দিয়েছি, দেখি নিয়ে আসে। আমি তো অমলেট অর্ডার দিয়েছি, দেখি অর্ডারটা আসুক, তারপরে খাবার এখানকার কীরকম হয় তোমাদেরকে বলবো। ফাইনালি খাবার চলে এসছে, তোমাদেরকে দেখাবো যে খাবারে কি কি আছে। তো খাবারে এখন আজকে নিয়েছি পাঁপড়, ডাল আর ডিম অমলেট নিয়ে এসেছি। মানে ডিম এখন আনবে, অমলেট তৈরি হচ্ছে, এটা শুরু করি। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন গাড়ি রাস্তার ধারে লাগিয়ে দিয়েছি। তো চলো এখন গাড়িতে বসে বেরিয়ে যাব। কালকে সকালে হয়তো আমরা ছত্তিশগড় পৌঁছাবো। তারপরে বাচ্চা এখন চেঁচেমেচে করছে, দেখি বাচ্চা এই যে এখানে গাড়ি রাখা আছে, গাড়ি দাঁড় করে আছি তাই বলে একটু বাচ্চা চেঁচেমেচে করছে। শব্দ তোমরা শুনতেই পাচ্ছ। গাড়ি চলে ঠিক হয়ে যাবে। তো এখান থেকে এখন চালাবে রেজা, আর একটু আমি এখন রেস্ট করব। আর রেজা চালাবে সন্ধ্যা পর্যন্ত চালাবে, তারপরে আমরা বেরিয়ে যাব। এই যে চলো হচ্ছে স্টার্ট। তো চলো বন্ধুরা এখন আমরা বেরিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছ জামতারা রোডে আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। গাড়ি ট্রেনে যেতে হবে কেন তো বন্ধুরা এখন ফাইনালি ছত্তিশগড় আমরা ঢুকে গেছি। তো ভোরের 4টা বাজে এখন, আর আমরা ছত্তিশগড়ে এখন প্রবেশ করলাম। এখন আরও আমাদের 200 কিলোমিটার যেতে হবে লোকেশন থেকে। তো মোটামুটি 9টা টাইম দেখাচ্ছে লোকেশনে ম্যাপে। ঠান্ডা ভালোই আছে, দেখতে পাচ্ছ আমি গায়ে চাদর দিয়ে আছি। এর আগে ছত্তিশগড় এসেছিলাম তো অত ঠান্ডা ছিল না, মানে গরমের দিনে এসেছিলাম। তো গরমের দিনে আসলে এখানে প্রচুর গরম। তো এখানে মানুষ ভালো আসে আর এখান থেকে মানে কালো হয়ে চলে যায়, এরকম গরম মানে থাকা যাচ্ছে না। বাতাসও যে বইছে তো মানে গরম গরম, তাই বলে গরমের দিনে অত আর আসা যাচ্ছে না। একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই বলে এসেছিলাম। তো এখন বাচ্চাও সেফ আছে, দেখলাম বাচ্চাগুলা। চলো এখন শুরু করা যায় জার্নিটা। তো এখন ভোর 4টা বাজে, আর রাস্তাটা এখন বাইপাস ভালো রাস্তা আছে, 4 লাইন রাস্তা আছে।
এই যে রাস্তা তোমাদেরকে দেখাবো। আর রেজা যে ঘুমিয়ে আছে একটা ড্রাইভার এখানে ঘুমিয়ে আছে। আর সামনে রাস্তা 4 লাইন, সামনে জলের বোতল রেখে দিয়েছি, কারণ কি জল পিপাসা লাগলে এখান থেকে খেলি সুবিধা হয়। তো চলো ফার্মে গিয়ে দেখা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে এখন, আর এখানে একটুও কুয়াশা নাই, কারণ কি এখানে গরম আছে। 36 বলতেই গরম ভাই। গরমের দিন আসতাম তো অনেক অসুবিধা হতো, প্রচুর অসুবিধা হতো। এখানে কোনো কুয়াশা মুয়াশা নাই, কিন্তু রাত্রে একটু ঠান্ডা লাগছিল আর গাড়ি চালাচ্ছি, তাই বলে এখানে চাদর ফাদর উড়ে গাড়ি চালাচ্ছি, সিট বেল্ট লেগে ফুল টাইট হয়ে গেছে। এই বন্ধুরা 24 ঘন্টা গাড়ি চালিয়ে ছত্তিশগড় ফার্মে চলে এসেছি। অ্যাকচুয়ালি এটা ফার্ম না, এ হ্যাচারি আছে। তো এ বাঙ্গাল থেকে আমাদের হ্যাচারি থেকে মাল নিয়ে এসে আবার এখানে হ্যাচারি আছে। তো কোথায় থেকে মাল কোথায় যাচ্ছে, আর এখানে চলে এসেছি। কালকে সকালে গাড়ি ছেড়েছিলাম, আর যে তোমাদেরকে দেখাবো আজকে আবার সকাল হয়ে গেছে 8:30। তো 24-25 ঘন্টা গাড়ি চালাবার পরে এই যে এটা হ্যাচারি, কুকদুকু হ্যাচারি নাম আছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে হ্যাচারি। তো ফাইনালি 24-25 ঘন্টা গাড়ি চালিয়ে পরিশ্রম করে আমরা এখানে পৌঁছে গেলাম। তো সঙ্গে থাকো, এখন মাল এখানে খালি করে দিব, তারপরে তোমাদেরকে নিয়ে বেরিয়ে যাবো। ফাইনালি এসি হ্যাচারিতে, এই যে হ্যাচারি। আর ছত্তিশগড়ে এসে আমাদের গ্রামের লোক এর সঙ্গে এখানে দেখা হবে আমি ভাবতে পারিনি। এই যে দুইজন আছে এখানে অপারেটর, এখানে মিল্কির আছে, আর আমাদের বাড়ি হচ্ছে নগরিয়া, আর এদের বাড়ি হচ্ছে মিল্কি। এখানে আমাদের গ্রামের লোক মানে কাজ করে, ভাবতে পারিনি কি এখান থেকে মানে দেখা হবে। কবে থেকে কাজ করছো তোমরা? 3 বছর থেকে এখানে আছে না? মিল্কি কোন জায়গায় বাড়ি? গোপীটলা। মিল্কি গোপীটলার লোক আছে গাইস এখানে। আর ভাবতে পারিনি ছত্তিশগড় থেকে এখানে আমরা দেখা হবে আমাদের এখানে। তো এখানে এদের মাল এখন এরা চেক করবো, চেক করে এখন বেরিয়ে যাব। এরা চেক করছে, এরা অপারেটর আছে এখানকার। তো চলো এখন মালটা এখানে কাউন্টিং করে, এখানে মালটা কাউন্টিং করে এবার আমরা বেরিয়ে যাব। গাড়িতে খালি হয়ে গেছে মাল, এই যে দেখতে পাচ্ছ গাড়িতে মাল নাই আর। এই যে